হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এবং আগেও অনেকবার কমেন্ট করেছো যে ম্যাম আপনি তো ফিগার অফ স্পিচগুলো বুঝিয়ে দিয়েছেন, কিন্তু এটা কিভাবে এক্সামে আসবে, কিভাবে আমরা অ্যান্সার করব। তো এর জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তার জন্য আমি প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন তুলেছি। প্রিভিয়াস ইয়ার তোমাদেরই ফার্স্ট সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেখানে এই ফিগার অফ স্পিচটা এসেছিল এবং সেটা আমরা কিভাবে অ্যান্সার করব সেটা আমি বোঝাচ্ছি। প্রথমেই বলে রাখি, আমি যে ফিগার অফ স্পিচের ভিডিওগুলো বানিয়েছি সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে আমি আলোচনা করেছি। আরও 2-3টে হয়তো বাকি আছে, সেটা আমি সময় পেলে করব। একটু বিজি আছি এবং শরীরটাও খারাপ। যাই হোক, তো ওই যে ফিগার অফ স্পিচগুলো আমি বুঝিয়েছি ওখানে, তো ওই ফিগার অফ স্পিচগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে যে কিভাবে এই ফিগার অফ স্পিচটা কেন ফিগার অফ স্পিচটা আসছে এবং কিভাবে এটা বোঝাচ্ছে, এবং ডেফিনেশনগুলো তোমাদেরকে কিন্তু একদম মুখস্থ করতে হবে। তার জন্য আমি আমার গ্রুপে এখনই 2টো পিডিএফ তোমাদেরকে পাঠিয়েছি। সেই পিডিএফ থেকে তোমরা খুব সুন্দরভাবে ডেফিনেশনটা পেয়ে যাবে। আর যদি কেউ আমার নোট বাই করতে চাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখান থেকেই সিম্পল ডেফিনেশনটা তোমরা মুখস্থ করে নেবে প্রত্যেকটা ফিগার অফ স্পিচের, যেটা আমি করিয়েছি এবং যেগুলো ইম্পর্টেন্ট আছে। ডেফিনেশনটা মুখস্থ করে নিলে এবার কিভাবে করতে হবে আমি সেটা বোঝাচ্ছি। আর এই ফিগার অফ স্পিচটা তোমাদের আগের বার এক্সামে এসেছিল। এটা হচ্ছে তোমার উইলফার্ড ওয়েনের তোমার দ্য অ্যান্থিম ফর ডুমড ইয়ুথ পোয়েমটা থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি অ্যালিটারেশন ফিগার অফ স্পিচটা পড়ো, অ্যালিটারেশনটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, এবং অ্যালিটারেশন এতটাই ইজি একটা ফিগার অফ স্পিচ যেটা সবাই কিন্তু বুঝতে পারবে। অ্যালিটারেশন কি? রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। এখানে দেখো, অনলি দ্য স্যাটারিক রিফলস র্যাপিড র্যাটেল আর 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 আর, তাই তো? অনলি দ্য স্যাটারিক রিফলস র্যাপিড র্যাটেল, এইটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে টি, স্যাটারিক র্যাটেল। তাহলে এখানে টি এবং আর সাউন্ডটা কি? দুটোই কনসোনেন্ট সাউন্ড, আর এবং টি দুটোই কনসোনেন্ট সাউন্ড, সেটা কি রিপিটেডলি আসছে। তাহলে এইখান থেকে তোমরা বুঝতেই পারছো এটা অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ। শুধু বলবে দিস লাইন্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ, এবং তারপর আমি পুরো অ্যান্সারটাই লিখিয়েছি, আমি বোঝাচ্ছি। তারপর বলবে অ্যালিটারেশনের ডেফিনেশনটা, তারপর বুঝিয়ে দেবে, এক্সপ্লেন করে দেবে, জাস্ট ডান, ইউ আর ডান। দেখো, দ্য phrase only shattering rifles rapid rattle from Wilfred Owen's poem Anthem for Doomed Youth uses alliteration, consonation and onomatopoeia. তবে বলে রাখি তোমাদেরকে, কিন্তু একটা লাইনে কিন্তু 3টা ফিগার অফ স্পিচ আছে, কিন্তু ওখানে কিন্তু বলেনি তোমাকে যে কতগুলো ফিগার অফ স্পিচ আছে বা কিছু। তুমি শুধু একটা ফিগার অফ স্পিচই আইডেন্টিফাই করবে এবং সেটাই তুমি কিন্তু এক্সপ্লেন করে লিখবে। যদি তোমার হাতে বেশি সময় থাকে, যদি তুমি বুঝতে পারো, তুমি অবশ্যই 2টো বলতে পারো যে এখানে আর একটা ফিগার অফ স্পিচও ইউজ হয়েছে। সেটা তো অবশ্যই সেটা এক্সামিনারকে ইমপ্রেস করবে এবং তার জন্য হয়তো বেশি মার্কস পেতে পারে, কিন্তু কোনো দরকার নেই, নো নিড। ওকে, জাস্ট ওয়ান ফিগার অফ স্পিচ ইউ আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন। ওকে, তো alliteration, consonant and onomatopoeia to create rapid strong rhythm that reflects the sound of gunfire. নাও, তোমাকে কিন্তু এখানে বলতে হবে না যে কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, কোন রাইটার লিখেছে। যদি খুব 100% শিওর হও, যেমন তোমাকে যদি দিয়ে দেয়, বলছি যদিও দেবে না, ফেয়ার ফেয়ার অ্যান্ড ফাউল অ্যান্ড ফেয়ার, এটা শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে খুব ইম্পর্টেন্ট একটা লাইন। তুমি 100% শিওর যেটা শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে, তখন তুমি রাইটার এবং যে ওয়ার্কটা থেকে নেওয়া হয়েছে সেটা তুমি লিখতে পারো। কিন্তু তুমি যদি না পারো, না জানো, কোনো দরকার নেই, নো নিড টু মেনশন। ওকে, সো হোয়াট ইজ alliteration? Alliteration, repetition of R consonant in riffles rapid rattle and T consonant stuttering rattle creates a strong rhythm.
কনসোনেন্স ইউজ হয়েছে। কনসোনেন্স হচ্ছে দ্য রিপিটেশন অফ আর কনসোনেন্ট, রেফেলস, র্যাপিড, রেটেল and T sound in shattering rattles mimics the sound of rattles. What is consonance? কনসোনেন্সটা অনেকটা অ্যালিটারেশনের মতোই একটা ফিগার অফ স্পিচ, যেটা কি মিমিক করে, একটা সাউন্ডটারই বারবার মিমিক করছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে শাটারিং র্যাটেল মিমিক্স দ্য সাউন্ড অফ রাইফেল, রাইফেল যে বন্দুক ছোড়া হচ্ছে সেখানে কি ওই একটা সাউন্ডই বারবার মানে একই রকম সাউন্ডগুলো পরপর বসেছে বলে এটা কনসোনেন্সের উদাহরণ। ওনোমোটোপিয়া, ওনোমোটোপিয়া আমি বলেছি যে যে যেমন একটা সাপ যেমন হিসিং সাউন্ড করে, তো সাপের আওয়াজটা হিসিং সাউন্ড, এবং ওই ওয়ার্ডটাও কিন্তু হিসিং। সাপের সাউন্ডটাকে আমরা যখন শুনি তখন এরকম আওয়াজটাই আসে, এবং ওই ওয়ার্ডটাকেও কিন্তু হিসিংই বলা হয়। দ্য শাটারিং, ওয়েলিং আর ওনোমোটোপোইক মিন দ্য ফ্রেজ ইউজেস, তাহলে কি এই যে শাটারিংয়ের আওয়াজটা কিন্তু শাটারিংয়ের মতোই আসে, ওয়েলিংয়ের আওয়াজটা ওয়েলিংয়ের মতোই আসে, তো এটার একটা এক্সাম্পল অফ ওনোমোটোপিয়া। দ্য ফ্রেজ ইউজেস পার্সনিফিকেশন as the weapons of wars are described shattering, angry. The shattering rifles are described as lost for the words like soldiers themselves, and rapidity of the rattle suggests so fast পেস অফ দ্য বুলেটস। তো এখানে কি পার্সনিফিকেশনও ইউজ করা হয়েছে, কারণ এখানে মনে হচ্ছে না বুলেটটা তোমার অ্যাংরি হয়েছে, রাইফেল ওয়াজ অ্যাংরি, সো এগুলো তো হতে পারে। কিন্তু এবার এটা তো কিন্তু তোমাকে অ্যান্সারে লিখতে হবে না, অ্যান্সারে তোমাকে কিভাবে লিখতে হবে সেটা পুরোটাই আমি কিন্তু লিখেছি। দেখো, দিস লাইন, সরি দুবার রিপিট হয়েছে, দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ। রিটার্ন ক্লিন, দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন ফিগার অফ স্পিচ. Alliteration is a literary device where two or more closely placed words in a sentence phrase begins with the same consonant sound. Alliteration এর figure of speech এর ডেফিনেশনটা আমি আরও এক জায়গাতে দিয়েছি, যখন বুঝিয়েছি সেটাও তুমি লিখতে পারো, বা তুমি ইন্টারনেট থেকে পেয়ে যাবে, বা আমি যে পিডিএফটা দিয়েছি ওখানে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকেও তোমরা কিন্তু লিখতে পারো যে হোয়াট ইজ অ্যালিটারেশন, রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, সিম্পল রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড. It is often used to create rhythm, enhance mood, and emphasize specific ideas or add a musical quality to the text. ডেফিনেশনটা লিখে দিলে, হোয়াট ইজ অ্যালিটারেশন, রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড is a literary device where two or more closely placed words in a sentence or phrases begins with the same consonant sound. একই জিনিস ঘুরিয়ে বলেছে। এটা কেন ইউজ করা হয়? টু ক্রিয়েট রিদম, এনহ্যান্স মুড, এমফাসাইজ স্পেসিফিক আইডিয়াস অ্যান্ড অ্যাড মিউজিক্যাল কোয়ালিটি টু দ্য টেক্সট। একটু বলে দিলে হয়ে গেল। এবার দিস লাইন্স উই ক্যান সি লেটার আর ইজ রিপিটেটিং, সরি লেটার স্পেলিংটা ভুল হয়েছে, আর লেটার ইজ রিপিটেটিং constantly. R letter LETTR. R letter is repeating constantly. The repetition of R consonant in riffles, rapid and T sound, stuttering, rattles creates a strong rhythm. Therefore, it is an example of alliteration figure of speech. শুধু এইটুখানি বললেই তোমরা কিন্তু 5 মার্কস পেয়ে যাবে, কারণ তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, তুমি আইডেন্টিফাই করে দিয়েছো এবং সেটাকে এক্সপ্লেন করে দিয়েছো। শুধু এরকমভাবেই কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমরা পারো ফিগার অফ স্পিচ, ধরো পার্সনিফিকেশন ইন ইংলিশ লিটারেচার এরকম বলে যদি সার্চ করো, তাহলে কিন্তু তোমরা অনেক ফেমাস লাইন পেয়ে যাবে, এবং সেটা কিন্তু তোমাদের কমন আসলেও আসতে পারে। যদিও না আসে, আমি কিছু এক্সাম্পল, শুধুমাত্র দুটো ফিগার অফ স্পিচের এক্সাম্পল আমি নিয়েছি, যদি সময় হয় আমি কোয়েশ্চেন অ্যান্সার হিসেবেও করাবো। কিন্তু আশা করি বুঝতে পারলে যে 5 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সারটা কীভাবে করতে হবে। ফার্স্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট ফিগার অফ স্পিচ, যেটা তুমি আইডেন্টিফাই করবে। তারপর সেই ফিগার অফ স্পিচের ডেফিনেশন, তার জন্য ফিগার অফ স্পিচের ডেফিনেশনটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, দেন এক্সপ্লেন করে দিলে যে কীভাবে সেটা হলো। দ্যাটস অল। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। নাও, দ্য মুন ডোথ উইথ ডিলাইট, দ্য মুন ডোথ উইথ ডিলাইট, এখানে কি এমটাও ক্যাপিটালে দেওয়া আছে। দ্য মুন ডোথ উইথ ডিলাইট, মুনটা কি ঘুরে বেড়াচ্ছে আনন্দের সাথে। ফ্রম ওয়ার্ডসওয়ার্থ ওডস, ইন্টিমেশন অফ ইমর্টালিটি, রিকালেকশন অফ
চাইল্ডহুড এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি এখানে মুনটা কি, মুন ইজ পার্সনিফাইড অ্যাজ আ পার্সন। ওকে, the moon smiled down on the earth. Another example, the leaves rustled in the wind, gossiping with each other. Gossiping কারা করে? একজন হিউম্যান বিইংই কিন্তু গসিপ করে। তাহলে এখানেও কি লিভসটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। দ্য সান কিসড মি হোয়াইল আই ক্লিকিং আ পিকচার। এখানেও বুঝতে পারছো যে এখানে কি বলা হচ্ছে, সান কিসড মি। তাহলে সান কিভাবে কিসড করে? তাহলে নিশ্চয়ই পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। দ্য ফ্লাওয়ার্স ড্যান্স টু দ্য উইন্ড, দ্য রেইন ওয়াজ ইনডিফারেন্ট টু দেয়ার প্লান্টস, দ্য ওয়েভস উইঙ্কড ইন দ্য সানলাইট, দ্য উইন্ড প্লেড হিড অ্যান্ড গো সিক অ্যামং হাইড অ্যান্ড সিক অ্যামং দ্য ট্রিজ। মিন উইন্ড কি করছে, হাইড অ্যান্ড সিক গেম খেলছে। লাইটনিং ড্যান্স অ্যাক্রস দ্য স্কাই, the wind howled in the night, the car complained as the key was roughly turned in its ignition. এগুলো সবই এক্সাম্পল অফ ফিগার অফ পার্সনিফিকেশন। রিটা হার্ড দ্য লার্জ পিস কলিং হার নেম, মাই অ্যালার্ম ক্লক ইয়েলস অ্যাট মি টু গেট আউট ফ্রম মাই বেড। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। তুমি যদি পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচটা ভালো করে বোঝো তাহলেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে খুব ইজিলি। ওকে, নাও সাম এক্সাম্পল অফ অ্যালিটারেশন। অ্যালিটারেশনটাও কিন্তু খুব ইজি। বলে রাখি অক্সিমোরন, অ্যালিটারেশন যেহেতু আগের বার এসেছে তাহলে নিশ্চয়ই এবার আসবে না। অক্সিমোরন, অ্যান্টিথেসিস, পার্সনিফিকেশন, পান, আইরনি, এগুলো হচ্ছে হাইপারবোল, এগুলো হচ্ছে মেটাফোর, সিমিলি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি করে রাখো, ডেফিনেশনটা মুখস্থ করবে, জাস্ট অ্যান্সার করে দেবে। নাও, লাভ দ্য লাইফ ইউ লিভ, লিভ দ্য লাইফ ইউ লাভ। সো এখানে দেখো এল 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 এল, তাহলে এখানে এল এল কনসোনেন্ট সাউন্ডটা বারবার রিপিটেড হয়েছে। এখানে দেখো তোমার আরেকটা ফিগার অফ স্পিচও ইউজ হয়েছে, যেখানে কিন্তু একবার প্রথমে লাভ দ্য লাইফ ইউ লিভ, লিভ দ্য লাইফ ইউ লাভ, এখানে কিন্তু আরেকটা ফিগার অফ স্পিচও ইউজ হয়েছে। সেটা কিন্তু আমি আগে করিয়েছিলাম, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। ওকে, জিওলজিস্ট হ্যাভ আ সেইং, রক্স রিমেম্বার। সো জিওলজিস্ট হ্যাভ আ সেইং, রক্স রিমেম্বার, এখানেও কিন্তু অ্যালিটারেশন ইউজ হয়েছে। আর রিয়েল ফ্রেন্ড ইজ ওয়ান হু ওয়ার্কস ইন হোয়েন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস আউট। WWW, হু, ওয়ার্ক, হোয়েন, ওয়ার্ড, ওয়ার্কস, WWW রিপিটেশন অফ W। দেন টু লিভ লাইক টু লাভ, এখানেও এল এর রিপিটেশন। আ পিকচার ইজ আ পোয়েম উইদাউট ওয়ার্ডস, সো পিকচার, পোয়েম, PP। A healthful hunger for great ideas is the beauty of blessing of life. BB sound, then BB sound and HH sound. Okay, now a soul that sees beauty of sometimes alone. তাহলে S যদি দুটো ওয়ার্ড রিপিটেড পাও সেটাও অ্যালিটারেশন। টু লো, build, who build beneath the stars. The science of today is the technology of tomorrow. So TTT, today, technology and tomorrow. Okay, so repetition of consonant sound, alliterationটা কিন্তু এবার এক্সামে আসবে না। তা অন্য যেগুলো আমি বললাম সেগুলো তোমরা দেখতে পারো, এবং আমি তোমাদেরকে একটা সাজেশনও দেবো ফিগার অফ স্পিচের। তো আশা করি তোমরা ফলো করবে আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।